সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। যার জীবনে কনে বউ আসার পর অর্থাৎ তার বাস্তব জীবনে কনে বউ আসার পর তিনি বরণ করে নিয়েছেন আর তারপরই বলেছেন তুমি রবে নীরবে। আর তারা হলেন শুভঙ্কর সাহা এবং বনানী সাহা, যাদের আজকে 10 বছরের অ্যানিভার্সারিতে আমরা পৌঁছে গিয়েছি। আপনাদের সকলের প্রিয় এই অভিনেতা এবং তার বাস্তব জীবনের ওয়াইফের সাথে আজকে সেই আলাপ করিয়ে দেবে। ওয়েলকাম টু সিটি সিনেমা। তোমাদের দুজনকেই কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো। আচ্ছা তুমি বলো। যতটা ভালো ছিলাম তার থেকেও অনেক বেশি আজকের দিনটা ভালো আছি। আর আজকের দিনটা খুব স্পেশাল দিন, সবার কাছে স্পেশাল দিন খুব। প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফের কাছে অ্যানিভার্সারি স্পেশাল, প্রথম মেসেজ কে করবে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, সবার কাছে এগুলো স্পেশাল হয়। তো আমার কাছে খুব স্পেশাল। আর এই দিনটাতে আজকে শুটিং শেষ করে মানে খুব চেষ্টা করে আর কি ওর কাছে যে আসতে পেরেছি, অ্যানিভার্সারিতে ওর পাশে থাকতে পেরেছি, মানে এত সময় ধরে ও আমার পাশে থেকেছে, আমার হেল্প করেছে অনেক, এটাই বলবো। প্লাস ও আমার ইন্সপিরেশন, সব কিছু মিলেমিশে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার বউ মানে আমার ওয়াইফ, আমার মানে মা, সব কিছু মিলেমিশে ও এখন আমার সব কিছু, এভরিথিং। তো সেভাবেই থাকো, লাভ ফর এভার। তো সেই জন্যই তো থ্যাংক ইউ। আর দর্শকদেরকে স্পেশাল থ্যাঙ্কস যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এতগুলো বছর আমি রয়েছি দর্শকের জন্যই। সবসময় অনবরত চেষ্টা করে যাচ্ছি কিছু ভালো করার, আরও মানে ভালো করার বলতে আরও ভালো করার, অ্যাক্টিং চেষ্টা করছি আরও ভালো করার। তো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই সময়টাকে আমরা কিছুটা হলেও অতিক্রম করেছি। এবছর আমরা নতুন করে দুর্গাপুজোতে আনন্দ করেছি, অনেকগুলো পুজো এরপর সামনে আসছে। সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তো সবাই খুব ভালো কাটাও, এনজয় করো, বাট সচেতন থেকো যে কোনো কিছু কারো অ্যাক্সিডেন্ট না হয়, কারো কোনো ক্ষতি না হয়। সবাই আনন্দ করো, তাহলে দেখবে আনন্দটা আনন্দর মতো থাকবে। আনন্দটা তুমি যখন বুঝতে পারবে, যে আমি এটা জ্ঞান দিচ্ছি না কোনো, যেটা আমি জানি বা শিখেছি সেটাই বলছি। তুমি যখন ফিল করবে যে কালকে রাতের আনন্দটা আজকে সকালে আমি ফিল করছি যে আমি আনন্দ করতে পেরেছি, তখন দেখবে আরও বেশি আনন্দ হবে। আমার এটা মনে হয়। আজকে তো তুমি তো একদম ভীষণ ব্যস্ত অভিনেতা, তো আজকের দিনে কি ছুটি নিয়েছিলে নাকি আজকেও কাজ থেকে আসতে হলো? খুব একটা মানে ব্যাপার হয়েছিল, সেটা আমার খুব টেনশনের দিন ছিল আজকে। তো 1 মাস আগেই আমি বলে রেখেছিলাম, মানে দাদাকে বলতে পারিনি, দাদা তো খুব ব্যস্ত মানুষ থাকেন, তো আমি চাই আরও ব্যস্ত হন দাদা, সেটা নয় কিন্তু, বাট আমি চেষ্টা করেছিলাম দাদাকে মানে ফোন করে বলার, বাট আমার দাদার সঙ্গে কথা হয়নি। সবথেকে বড় কথা যেটা, সেটা সায়েন্সের কাছে যেটা হয়, সেটা গল্পটা আমরা দিনের দিন জানতে পারি, যে আজকে এটা হলো, কালকে আমরা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছি বা নেগেটিভ থেকে পজিটিভ, হোয়াট এভার। তো কাজ করলে সেটা বোঝা যায়। তো আমিও হঠাৎ করে জানতে পেরেছি 2 দিন আগে যে আমার আজকে বিয়ে, মানে তারার সাথে বীরের বিয়ে। তো ও সেটা জানতে পেরেছে, এবার ও কীভাবে ম্যানেজ করবে বুঝতে পারছিল না। তো দাদা তো অবভিয়াসলি রেগে যাবে না, দাদার একটা ভাবনা রয়েছে সেই জায়গায়, উনি এতগুলো গল্প লিখছেন, এতগুলো চরিত্র, তার মধ্যে মানে আমাকে হঠাৎ করে ছাড়া, এটা তো পসিবল না সত্যি কথা বলে, তার মধ্যেও যে ছাড়তে পেরেছেন। প্লাস স্পেশাল থ্যাঙ্কস তোমাদেরকে যে তোমরা এতক্ষণ ওয়েট করেছো। তো সেটার জন্য আমি চেষ্টা করেছিলাম মানে আসার জন্য, মানে ওনাদেরকে সত্যি কথা বলতে 2টোই টাইম দিয়েছিলাম, আমি বোধহয় 8টা ঢুকেছি, মানে এরকম একটা টাইম। তো সরি সেই জন্য, বাট ওনারা যে বন্ধুর মতো আমার সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি খুব খুব মানে খুব হ্যাপি, খুব প্রাউড ফিল করছি আজকের এই জায়গাটাতে বসতে পেরে, ওর পাশে থাকতে পেরে, এবং ও আমার পাশে রয়েছে সেটার জন্য। প্লাস আমি আরেকজনকে স্পেশাল থ্যাঙ্কস দেবো, সেটা হচ্ছে শাহিজদা না থাকলে আমি থাকতাম না। একদমই। এবং এই যে শুরুটা হয়েছে সেটা জানার জন্য আমি কিন্তু তোমার কাছে চলে যাবো, যে ভীষণ সত্যি লক্ষ্মীমন্ত বউ এবং মাঝখানে খুব শান্ত হয়ে বসে রয়েছে, তার কাছে এবার জানবো যে তোমাদের এই যে জার্নিটা শুরু হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল? জার্নিটা শুরু হয়েছিল আমার মামা বাড়িতে, মানে ওখানে আমি থাকতাম মামা বাড়িতে, আর ও এসেছিল মানে ওর প্রফেশন, মানে এখান থেকে ওদের বাড়িতে যেহেতু ঘুষ করা, সেখান থেকে কলকাতায় ক্লাস করতে আসাটা মানে রেগুলার সম্ভব হতো না। তো ও কী করেছিল, শেওড়াফুলিতে আমার মামা বাড়িতে মানে ওখান থেকে যাতায়াতটা করছিল। তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়। তারপর যখন আমি ফার্স্ট ইয়ারে মানে কলেজে প্রথম যাই, বাবা আমায় ফোন কিনে দেয়। তো ওই ফোন নাম্বারটা ও তখন আমার থেকে চায়, তো আমি দিলাম। ফোন দেওয়ার মানে নাম্বার দেওয়ার পর নর্মাল SMS আগে যেমন হতো, আমার একটা 2310 যে ফোনটা ফার্স্ট নোকিয়া, ওটা আমার ফার্স্ট ফোন ছিল।
এবার আমি তখন ফোনে অত কিছু পারতাম না, সেগুলো ওকে জিজ্ঞাসা করতাম, তো দেখিয়ে দিত। তো তারপরে ফোনে SMS করতো, তো ওখান থেকেই শুরু আর কি সব কিছু। মানে এখনো সেটা বলার সময় কিন্তু 10 বছর আগেই ফেরত গিয়েছে, এবং 10 বছর কি তার আগে বোধহয় তোমাদের প্রেম পর্ব শুরু, তারপর তো মানে 10 বছর আমাদের আজকে বিবাহবার্ষিকী, মানে যেটা মানে সবাই বলে আর কি, মানে আমি সেটা বিশ্বাস করছি আজকে 10 বছরও আমাকে সহ্য করেছে। আর তার আগে 8 বছর আমাদের প্রেম ছিল, মানে প্রেম যখন ছিল তখন আমি বুঝতে পারিনি যে 18 বছরটা এইভাবে কেটে যাবে। মানে এখনও আমি যখন সকালে উঠি তখন ভাবি হয়তো কালকে জাস্ট বিয়ে হয়েছে, মানে এরকমই একটা ব্যাপার। মানে এতগুলো বছর যে আমাদের মাঝখানে কেটে গেছে, এত সুবিধে অসুবিধে, এত ঝামেলা, এতগুলো দুর্গাপুজো, মানে 18টা দুর্গাপুজো বলতে গেলে, দুর্গাপুজো, তারপরে এতগুলো হ্যাপি নিউ ইয়ার, আবার আসছে হ্যাপি নিউ ইয়ার, তো সেগুলো যে কেটে গেছে আমরা বুঝতে পারি না, মানে কোন দিক দিয়ে আর কি সেটা। তো আমি স্পেশালি আজকে ওকে একটা প্রশ্ন করার আছে, সেটা সবার সামনে, আপনাদের সামনে এবং আমার সামনে, মানে আমার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা ওর ভালো লাগে। কবিতা লিখতে ভালোবাসতো, কবিতা লিখে আমাকে শোনাতো, পড়াতো, তো ওখান থেকেই ভালো লাগাটা শুরু হয়। তারপর মানে হয় না তখন, মানে বেশ একটা রোম্যান্টিক ওর মধ্যে ভাবনা চিন্তাগুলো ছিল। আস্তে 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 অনেকটা শুভঙ্করের পরিবর্তন হয়েছে, সেইটা মানে আগের রোম্যান্টিকতাগুলো এখনও কম, এখন একটু বেশি এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট বেশি, একটু বেশি বাচ্চা বাচ্চা ব্যাপারটা হয়ে যায়, যেটা মানে তুমি হ্যান্ডেল করা খুব চাপের হয়ে যায়, তখন মানে কি করব বুঝে উঠতে পারি না, এই জিনিসগুলো তো চলছে এখন। এবার তাহলে তোমার কাছে আসি যে তোমার অর্ধাঙ্গিনীর মধ্যে এমন কি নজরে এসেছিল তখন যখন সে অর্ধাঙ্গিনী হয়নি, যা দেখে মনে হচ্ছিল এই আমার পারফেক্ট জীবন সঙ্গিনী হবে? না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জীবন সঙ্গিনী আমার কেউ হতে পারে, আর এবং আমি এটা বলতে বাধ্য হব যে ও যথেষ্ট সুন্দরী। তো সেই মানে এরকম একটা সুন্দর মেয়ে আমি স্বপ্ন দেখতাম যে এরকম কোনো একটা সুন্দরী মেয়ে আমাকে কি ভালোবাসবে। না, আমার মধ্যে কিছু নেই বেসিক্যালি, তো মানে এখন কি আছে জানি না। তো আমি সবসময় চেষ্টা করি কিছু আনার, তো সবার মধ্যেই কিছু না কিছু আছে, চেষ্টা করলে পাওয়া যায়, সেটাই আর কি। কিন্তু বাট কেউ যে আমার দায়িত্ব নিয়ে ফেলবে এইভাবে সেটা আমি কখনো ভাবিনি। বাট মানে ও যে দায়িত্ব নিয়ে ফেলেছে তার জন্য হ্যাটসঅ্যাপ, মানে এটাই আমার, ওর সিম্পলিসিটিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, মানে যে ওর সরলতা, ওর সব কিছু। ও একটা সিম্পল একটা রেড কালারের সালোয়ার পরতো, আর তখন শেয়ারডপ্লি স্টেশনেও দাঁড়িয়ে থাকতো ওর বন্ধু সুমনা বলে, যার এখন খুব দূরে বিয়ে হচ্ছে পাঞ্জাব বা কোথাও। তো আমি দেখা করার জন্য গিয়েছিলাম, মানে ও যে আমার জন্য দাঁড়িয়ে থাকবে সেটা কখনো ভাবিনি। আমি তখন খুব মানে কি বলবো, মানে খুব ভুলভাল ড্রেস পরতাম, মানে ড্রেস সেন্স ছিল না। কোনো ড্রেসের সেন্স ছিল না, যেহেতু ডান্স করতো, আর ডান্সের যে ড্রেসগুলো না মাঝে মাঝে পরে এদিক ওদিক করতো, তো ওরকম দেখলেই রাগ হয়ে যেত, আমি বলছি এরকম ড্রেসগুলো কেন পরে। তো আস্তে আস্তে এখন সেটা চেঞ্জটা হয়েছে কার জন্য? তোমার জন্যই কি হয়েছে, মানে থাকতে থাকতে হয়েছে, আমার সাথে চয়েসটা একটু পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি ওর যে ফেভারিট যারা মানুষ তাদের মধ্যে রয়েছেন, আমি তো বললাম তাদের মধ্যে জিদ্দা রয়েছেন বাংলাতে আর কি, তো ঋত্বিক রোশন রয়েছে সবার ফার্স্ট, তো শাহরুখ খান রয়েছেন, অমিতাভ বচ্চনকে ওর ভালো লাগে, মানে ও পুরনো নতুন সব মিলেমিশেই থাকে। তো ওদের যে সমস্ত স্টাইল বা ওদের যে সমস্ত মোটিভেশন সব কিছু ওকে অ্যাট্রাক্ট করে, তা ওগুলো না আমি আলাদা করে ফলো করতাম না কোনোদিনও, সত্যি কথা বলতে। আমি শুভঙ্কর মধ্যে ও মাঝে মাঝে আমাকে বলে দেয় যে দেখো এই মানুষটার এটা ভালো, আমার ভালো লাগে, তো তুমি তোমার মধ্যে আনতেই পারো। হ্যাঁ, মানে তোমার মধ্যে আনতেই পারো। আজকে যে ড্রেসটা পরেছে এটা সত্যি কথা বলতে ওর চয়েস করা, মানে আমার ব্ল্যাক ফেভারিট, বাট চয়েসটা ও করে দিয়েছে। মানে সেই ডান্সের যেই ড্রেস, সেখান থেকে আজকে এই ড্রেসটা মানে পুরোটাই ও ক্যারি ফরওয়ার্ড করেছে আর কি। পার্সোনাল প্রশ্ন রয়েছে যে তুমি তো অ্যাকচুয়ালি ডান্সার, সেখান থেকে অ্যাক্টর হয়েছো, তাহলে সেই ডান্সিং জোনে কি তোমার কিছু করার মানে ইচ্ছা নেই মানে ভবিষ্যতে? অবভিয়াসলি আছে, আমি খুব মিস করি ডান্সটাকে, এবং আমি সবার সামনে অকপটে এটাও স্বীকার করছি, ABCD বা ABCD 2 যে সমস্ত মুভিগুলো ছিল সেগুলো আমি এখনও দেখি, খুব ভালো লাগে। তারা প্রচণ্ড খেটেছে, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাবন, প্রভুদেবাজি তো আছেনই, তো তাদের সঙ্গে জীবনে ইচ্ছে আছে কখনো কাজ করার। তো ডান্সটাকে ভীষণ ভালোবাসি, তখন 8 থেকে 9 ঘন্টা আমি প্র্যাকটিস করতাম, এখন 1 ঘন্টাও পারি না বলে খুব কষ্ট হয়। এবং ডান্সের যারা কোরিওগ্রাফার বা টিচার আছেন তারা প্রচণ্ডভাবে আমাকে গাইড করতো তখন, এবং প্রচণ্ডভাবে আমাকে জানি না কেন মানুষ খুব ভালোবেসে ফেলে, আমিও মানুষকে ভালোবাসি, আর সবার সঙ্গে খুব সিম্পলভাবে মিশি আমি, মানে আমার এটা প্রয়োজন। আমি হয়তো তোমাকে আজকে ফার্স্ট টাইম তোমার সঙ্গে মিট করছি, তুমি দেখো আমার সঙ্গে তোমার সম্পর্ক থেকে যাবে, মানে কিছু হয়তো ভালো লাগলো বা খারাপ লাগলো আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে এটা কি আমাকে ভালো লাগছে, মানে হয়তো আমি ড্রেসটা পরেই তোমাকে জিজ্ঞেস করলাম এটা, মানে তুমি যতক্ষণ কনফার্ম না করছো ততক্ষণ আমি হয়তো পড়লামই না, মানে এরকম একটা ব্যাপার, মানে এই ছেলে মানুষটা আমার মধ্যে আছে, এটা আমি সবাইকেই করি। হ্যাঁ,
হ্যাঁ, তো সেটাই আর কি। তো ডান্সের টিচাররা যখন আমাকে বলে তখন, আর ডান্সের টিচাররা প্লাস আমাকে রবি, সুজিত, যাদের নাম বলতে বাধ্য হচ্ছে আমি, মানে ওরা আমার খুব মানে খুব ক্লোজ, মানে যারা এখন খুব ভালো ডান্স করে এবং আমি চাই ওরা খুব ভালো জায়গায় যাক। রবি এখন কোরিওগ্রাফ করছে, সুজিতও কোরিওগ্রাফি করছে। তো থ্যাংক ইউ সুজিত অ্যান্ড রবি, যে তারা আমাকে ডান্স প্রত্যেকটা স্টেপ, বা শুধু স্টেপস নয়, আমি ডান্সের মনে করি যারা ডান্সার রয়েছে তারাও জানো খুব ভালো করে, স্টাইলটা খুব জরুরি হয়। মানে তোমাকে কেমন লাগছে দেখতে, মানে তুমি হিরোইক ডান্স করছো নাকি জাস্ট ডান্স করছো, বা তোমার এক্সপ্রেশন কেমন হচ্ছে। তুমি হয়তো লিপটা দিয়ে দিলে, কিন্তু তোমাকে লিপটা কি তোমার সঙ্গে যাচ্ছে? মানে ঋত্বিক রোশন তো ঋত্বিক রোশনের মতো করছে, কিন্তু ঋত্বিক রোশনের মতো করতে গেলে তোমাকে যে জায়গাটায় পৌঁছতে হবে, বা তোমাকে সেটা ভালো লাগতে হবে, বা তোমাকে ওয়াক করতে হবে, সেই জায়গাটা খুব জরুরি। মানে শাহরুখ খান জানেন যে ওনাকে স্টেজে হাত তুললে ভালো লাগে, বা লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ফিদা হয়, বা একটা এরকম ইয়ে করলে সেটা ভালো লাগে, সেটা উনি জেনে গেছেন। যেদিনকে আমি জানতে পারবো যে আমাকে এটা ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত আমি শাহরুখ খানকেই কপি করবো, ঋত্বিক রোশনকেই কপি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই আমি মানে শিখিয়েছেন ওনারা, আমি সেটাই শিখেছি আর কি। আজকে যেহেতু অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি পুরো মানে একদম এই যে তুমি প্রিপারেশন নিয়েছো এবং যে পুরো অ্যারেঞ্জমেন্ট, সেটা কার চিন্তা? যেহেতু তুমি ছিলে অলরেডি সিরিয়ালে, তাহলে কি সেটা বনানীদের? না না, মানে চিন্তাটা ওর, এবার দায়িত্বটা আমাকে নিতে হয়েছে। মানে এক্সিকিউশনটা তোমার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আজকে বাড়িতে কি কি স্পেশাল মেনু হয়েছে যদি একটু বলো? কি সত্যি কথা বলতে সকাল থেকে স্পেশাল মানে কোনো মেনু করার সময় পাইনি, মানে খাওয়া দাওয়ারও টাইম পাইনি, সারাদিন এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, মানে যেটা হয় আর কি। আর রাত্রিবেলায় ডিনারে বিরিয়ানি, এটাই। স্পেশালি আমি মানে তোমাকেও বলবো সবার সামনে যে ও খুব ভালো বিরিয়ানি করে, মানে খুব হালকা লাইট বিরিয়ানি, যেটা ফার্স্ট টাইম আমাকে খাইছিল। ওরাতে চিকেন, মাটন কারি এগুলো খুব ভালোবাসি আমি। তো স্পেশালি যখন বিরিয়ানি খাওয়ায় আমি ফ্যান হয়ে গেছি। মানে অন্যান্য জায়গা থেকে এখন বিরিয়ানি আনলে আমার সত্যিই কথা, মানে কাউকে আমি ছোটো করছি না, বাট আমার ওর বিরিয়ানিটাই ভালো লাগে, মানে এরকম। কেন লাগবেও না, বা ঘরের জিনিস একদম হেলদি এবং তার সাথে তো টেস্টি রয়েছে, তাই নয় কি? একদমই। কিন্তু আমরা এই ইন্টারভিউতে একটা ছোট্ট গেম খেলে নেব, তাতে জানতে পারবো যে 10 বছর পরেও তোমাদের মধ্যে কে কতটা এখনও দুজন দুজনকে চেনো। ঠিক আছে, আমি একটা করে প্রশ্ন করব, তোমাদের মধ্যে দেখাতে হবে যে সেটা কে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফার্স্ট স্টার্ট করছি। ফুডি? আমি 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 ফুডি খুব, আমি খেতে খুব ভালোবাসি। মুডি? মুডি, হ্যাঁ মুডি ফুডি সবই আমি। হ্যাঁ, কখন আমার মুড সত্যি কথা বলতে সবাইকেই বলছি আমি, আমার মুড খুব সুইং করে। মানে নেচার যেমন হঠাৎ করে আজকে যে বৃষ্টি হবে বা হঠাৎ করে যে রোদ উঠবে, সেটা যেমন আমরা জানি না। মানে আমি হাসতে হাসতে কাউকে মেরে ফেলবো এটা নয়, মানে আমি হাসতে হাসতে হঠাৎ করে আউট হয়ে যেতে পারি। আউট মানে কি, হয়তো কোনো একটা জিনিস ভালো লাগলো, মানে ওর সঙ্গে আমি বহুবার ঘুরতে গেছি, আমার মনেই নেই যে ও আমার সঙ্গে গেছে। মানে আমি সেলফি তুলতে ব্যস্ত, আমি প্রকৃতিকে ধরার জন্য, ক্যামেরায় প্রকৃতিকে ধরার জন্য ব্যস্ত। আমি ফটো তুলতে খুব ভালোবাসি, আমি নেচার খুব ভালোবাসি, ফুল খুব ভালোবাসি, বাচ্চা খুব ভালোবাসি, পেটস খুব ভালোবাসি। সবাইকে তো একসঙ্গে রাখা যায় না, বাট ভালো লাগে সবাইকে। আমার প্রত্যেককেই ভালো লাগে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু আমার খুব ফেভারিট। মানে ছোটোবেলা থেকে আমার কাছে প্রচুর বার্ডস ছিল, পায়রা ছিল, ডগি আমার কাছে ছিল না, বাট ডগি আমার খুব ভালো লাগে। বাড়িতে ছিল, আমার দাদার কাছে ছিল, বাট আমার ইচ্ছে আছে পরবর্তীকালে রাখার, জানি না। তো যেটাই হোক, মানে আমার খুব ভালো লাগে। মানে কারো বাড়িতে গেলে, কারো বাড়িতে যদি থাকে, আমি অনেকক্ষণ তাদেরকে নিয়ে থাকি। যেমন আমি যে বাড়িতে প্রথম ছিলাম, মানে ছিলাম বলতে এখনও আছি বলতে গেলে তাদের কাছে, মানে তাদের অপোজিটই আছে এখন আমি। তারা আজকে রয়েছে আমার সঙ্গে, মানে অর্ক আর মাম্পি আমার খুব কাছের দুজন মানুষ। তাদের ঘরে আছে আমার একটা ল্যাব আছে, আগেও ছিল ল্যাব। তো মানে এখনও মানে ওই ল্যাব নিয়ে ওদের সঙ্গে আনন্দ করা, ওদের সঙ্গে মজা করা। মাম্পি মানে আমার বন্ধু কাম বোন, অর্ক আমার বন্ধু কাম মানে ব্রাদার, সব কিছু আর কি। মানে ওরা আমার সঙ্গে মজা করে, কিছু ভুল হলে বলে দেয়, শুভঙ্করদা এই জায়গায় তোমাকে খারাপ লাগছিল, ভালো লাগছিল। তো স্পেশালি আমি তাদের দুজনকেও পরে দেখাবো যদি সুযোগ হয়। তো যেটা বলা সেটা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি খুব, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তার জন্য যদি কাউকে হার্ট করে ফেলি তো সরি। এবার আমি যা প্রশ্ন করব তাতে দুজন দুজনের দিকে আঙুল দেখাবে যদি সেটা হয়। ঠিক আছে, ফুডি আর মুডি হলে এবার কেয়ারিং। আচ্ছা, রাইট। তারপর বলবো যে সব থেকে বেশি রাগ কার? মানে আমি আচ্ছা তুমি বল। ওর রাগে না, কিন্তু যখন রাগে সেটা মারাত্মক। আর আমি সবসময় রেগে যাই, আবার সবসময় নিজেকে নিজেই ঠিক করি। মানে অ্যাকচুয়ালি রাগ জিনিসটা আমার কাছে নেই সেই অর্থে। মানে তুমি আমার সঙ্গে মিশলেও বুঝতে পারবে, রাগটা আমার হয়ই না বলতে গেলে। কিন্তু যদি হয়ে যায়, আর কিছু বলে যাও ওর, তুমি রেগে যাবে, রাগছে না। মানে তুমি একদিন আমাকে নিজেই জিজ্ঞাসা করো মিশতে মিশতে যে শুভঙ্কর তুমি কি কখনো রাগো না? মানে আমি রাগতে দিই না নিজেকে, কিন্তু যদি রেগে যাই তাহলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। মানে নিজেকেই আমি বিশ্বাস করতে পারি না, হয় আমি নিজে ওখান থেকে সরে যাই আর কাঁপতে থাকি প্রচণ্ড, মানে কী করে ফেলবো আমি নিজেও জানি না। মানে এরকম একটা ব্যাপার, মানে সেটা আমার কন্ট্রোলের বাইরে। তো সেটা যারা জানে তারা যদি বুঝে যায়, তো আমাকে কিছুক্ষণ সাইলেন্ট রেখে দিলেই, আমি কিছুক্ষণ গান টান শুনলাম বা ডান্সের মধ্যে গেলাম, তো ঠিক হয়ে যাবো আমি।
আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে হ্যাঁ, কে বেশি ভালো পার্টি এনজয় করে? ও Wow. আচ্ছা বেশি বাসন কে পরিষ্কার করে? কারণ তুমি বাড়তে থাকো, মানে এটাই তো খুব স্বাভাবিক। রান্না কে বেশি করে? আমি একদমই। আচ্ছা মুভি নাইট নাকি ডেট নাইট, কোনটা? ডেট নাইট। আমার দুটোই ভালো লাগে, তো স্পেশালি ওর যেটা ভালো লাগে সেটা আমি ভালো লাগানোর চেষ্টা করি। ঠিক আছে, এবার আমরা বলবো যে সব থেকে বেশি মানে লং ট্রিপসে যেতে ড্রাইভ করে কে বেশি পছন্দ করে? আমার তো ড্রাইভ তো পছন্দ করি আমি, কারণ রাইডিং খুব পছন্দ করি আমি বাইক ভীষণভাবে পছন্দ করি, মানে এখনও আমি গাড়ি নিইনি সত্যি কথা বলতে। তো ও আমাকে গাড়ি নিতে মানে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট আমি সকালবেলা থেকে রাত পর্যন্ত কিসে ঘুরছি সেটা আমার কাছে ম্যাটার করে না, আমি পৌঁছানোটা দরকার। আমি যেন রাত্রিবেলা কোথায় শুচ্ছি, খাটে শুচ্ছি না নিচে শুচ্ছি সেটাও আমার কাছে ম্যাটার করে না, জাস্ট একটুখানি ঘুম হলেই হচ্ছে, পরের দিন কাজে যাবো ব্যাস, এইটুকুই ইম্পর্টেন্ট আমার কাছে। আমার বড় একটা খাট চাই, আমার সেখানে লাক্সারি কোনো গদি চাই বা কিছু চাই, এসি চাই, আমার এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি ওইভাবে মানুষ হইনি সত্যি কথা বলতে। আমি স্টেজেও রাত কাটিয়েছি, রাস্তাতেও রাত কাটিয়েছি, আমি কমফোর্টেবল সব জায়গায়। একদমই তাই। আচ্ছা তারপরে আমরা বলবো যে সব থেকে বেশি লিরিক্স মনে রাখতে পারে মানে যে কোনো গানে, সেটা কে? আমি না আমি সময় পাই না, মানে ওকে সামলাতে সামলাতে আর আমার কোনো কিছু এগুলো হয় না। না অ্যাকচুয়ালি একটা আমি খুব মানে খুব ইম্পর্টেন্ট কথা বলবো, এটা তো একটা ডায়লগে ছিল, আমি হিন্দিতে শুনেছিলাম, হিন্দি ছবির ডায়লগ, মানে সেটা ওর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি পরে মানে যখন ডায়লগটা শুনি তখন ওর কথাটা মনে পড়ে, যে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না সে অন্যের স্বপ্নের পেছনে লেগে থাকে। এটা বোধহয় কোনো ইমরান হাশমির কোনো ছবিতে বলেছিল, তো সেটা আমি স্পেশালি ওকে ডেডিকেট করলাম আজকের জন্য। মানে আমার স্বপ্ন পূরণের জন্য ও এতদিন 10 বছর মানে 18 বছর লেগে আছে, এখনও লেগে থাকবে, কারণ ওর অনেকগুলো স্বপ্ন ছিল যেগুলো ও পূরণ করতে পারেনি ওর বয়সে, এখনও পর্যন্ত ওর যে এজ সেটার জন্য। আচ্ছা এবার আমরা বলবো যে সব থেকে বেশি মানে সানডেতে কে বেশি ঘুমোয়? মানে ঘুমটা আগেও ঘুমোতো, এখন আমি ঘুমাই। ও আচ্ছা, নিজে বলেছে, রাইট। ঝগড়া হলে সব থেকে বেশি সরিটা আগে কে বলে? আমি কারণ না অ্যাকচুয়ালি কী হয়, ও অ্যাকচুয়ালি ওরও একটা মানে অসুবিধা নেই কিছু, ওটাকে আমি প্রবলেম বলবো না, ওর সবটাই ঠিক বলবো। আবার আমি মাঝে মাঝে ওকে মনে করি দিই যে সবসময় নিজেকে সবটাই ঠিক বলো না, মাঝে মাঝে আমাকে সরি বলতে হবে এটা ব্যাপার না, তুমি যদি বুঝতে পারো যে এটা কোথাও একটা ভুল হচ্ছে বা ফিল হচ্ছে সেটাই যথেষ্ট, মানে আমাকে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, এগুলো আমি মানে বন্ধুদের কাছেও বিশ্বাস করি না, ওর কাছেও বিশ্বাস করি, নিজেকে বিশ্বাস করাটা খুব দরকার, যে না এটা ভুল করে ফেললাম, এটা কাল থেকে না হলেই ভালো হয়, তাহলে সম্পর্কটা ভালোই থাকবে, এটাই আমি ওকে বিশ্বাস করানোর চেষ্টা করি। বাট কোথাও হয় না যে কোথাও গিয়ে হয়তো ও মানে রেগে গেলে, ওরও তো একটা মানুষ, তো কোথাও রেগে গেলে হয়তো সারাদিন যেহেতু কাজ করে ইয়ে করে, আমি যখন কাজ করি সেটা ওর কাছে আলাদা করে ম্যাটার করছে না, আমিও কাজ করি ও কাজ করে, কিন্তু মানে আমি যখন এসে বোঝাতে যাই যে আমি কাজ করে ফিরলাম, সেটা বলাটা আমার খুব জরুরি নয়, কারণ ও সারাদিন কাজ করছে, মানে আমাকে নিয়ে ব্যস্ত থাকছে, আমাকে শুটিংয়ে পাঠাচ্ছে, আমাকে শুটিং থেকে ফেরার সময় ফোন করছে তুমি কোথায় আছো, যদি আমি আড্ডা মারতে যাই তো ওকে বললাম যে আমি আড্ডা মারছি বা বন্ধু বান্ধবীদের সঙ্গে রয়েছে, সেটাও যখন ও অ্যালাউ করে তখন সব কিছু আমারও মেনটেন করা উচিত আমার মনে হয়। খুবই মানে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা তাও জিজ্ঞাসা করি সব থেকে বেশি আন্ডারস্ট্যান্ডিং কে? ও আচ্ছা, একদমই তাই। কিন্তু আমরা একটু সেই সময়টা, কারণ 10টা বছর মানে শুধুমাত্র যে শুধু সুখের জীবন কাটিয়ে যাওয়া তা তো হয় না, সুখ দুঃখ মিশিয়ে থাকে। তো এমন কিছু কথা রয়েছে যেটা হচ্ছে অন্ধকার একটা পার্ট গিয়েছে তোমার জীবনও, যেটা কাটিয়ে এসেছো, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যদি সেই কথাটা তুমি নিজে একটু বলো। অন্ধকার জীবন যেটা, সেটা আমি অনেককেই জানিয়েছি এবং অনেককে জানানোর চেষ্টা করি, যে একটা সময় গেছিলো যে সময় আমি আমার অনেক প্রিয় মানুষদেরকে মানে নিজের মানুষদেরকে, নিজের না আমার সবাই, আপনারাও আমার নিজের, সেটা নয় নিজের প্রিয় এইসব বলে কিছু হয় না আমি মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার প্রথম আমার বড়দিকে হারাই, তারপরে আমার মাকে হারাই, মানে সেটা আনএক্সপেক্টেড আমার কাছে, বড়দিকে হারানো আনএক্সপেক্টেড, বাবাকে হারিয়েছি তার 2 মাস পর মানে 3 মাস পর, সেটাও আনবিলিভেবল। তো 3টে মানুষকে পর মানে 2015 থেকে 2016-র মধ্যে 17 জানুয়ারি 14 তারিখে জানুয়ারি 2017-তে আমার বাবা চলে যান পৌষ সংক্রান্তির দিন। তো 3জনকে যে পরপর এভাবে হারিয়ে ফেলবো সেটা বুঝতে পারিনি। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে যতক্ষণ আমি বড় হয়েছি, যখন কোনো বন্ধুবান্ধবের মধ্যে কেউ বলতো যে জানিস তো ওর বাবা মারা গেছে, তখন হঠাৎ করে আমার বুকের মধ্যে না কোথাও একটা দানা বাঁধতো, মানে ওর বাবা মানে তো আমার বাবাও তো একদিন চলে যাবেন, সেদিনকে আমি কী করবো? তো সেই জিনিসটা ভগবান আমাকে ফিল করিয়েছেন যে তারাও চলে যেতে পারেন। সত্যি কথা বলতে এটা আমি কিছুদিন আগে একটা মুভিতেও শুনলাম, এটা আমি বিশ্বাস করি, জীবন মৃত্যুর সঙ্গে যতই মারপিট করুক না কেন আলটিমেটলি জিত মৃত্যুই হয়, সেটা আমি বুঝেছি অনেক পরে। কিন্তু তা বলে যে মৃত্যুটাকে আগে গ্রহণ করতে হবে এটা নয়, তার আগে অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নিই, যেদিন যাওয়ার সেদিনকে তো আমরা সবাই যাবো, যেতে তো আমাদেরকে হবেই।
ডাজন্ট ম্যাটার। বাট মা বাবা দিদি ওরা চলে গেছেন, আমি এটা আলাদা করে মনে করি না। ঠিক আছে, ওরা যেখানেই থাকুন, ভালো থাকুন। আর আজকের দিনটা যখন 2011-তে আমি বিয়ে করেছিলাম তখন সবাই ছিল, তো আমি যেন আজকে সত্যিই ফিল করছি, তোমরা রয়েছো ঠিকই, কোথাও একটা ফিল করছি আমরা যখন সবাই মিলে, তখন সেলফির যুগটা অতটা ছিল না, তখন সবাই মিলে গ্রুপ ফটো তুলতাম। সেই গ্রুপ ফটোগুলো এখন আমি খুব বেশি দেখি না, কারণ খুব কষ্ট হয় তখন আমার দেখতে। আমি নিজে নিজেই ফিল করি, মানে তোমরা চলে যাওয়ার পরে আমি আজকে ফিল করবো। তো তারা পাশে ছিল অনেকে, কে কে একটা হাড় পড়েছে, কে একটা ইয়ে পড়েছে, মানে আমি দেরি করে তখনও ঢুকেছি বোধহয়। তো মা আমার জন্য চিন্তা করছে যে আদৌ ও বিয়ে বাড়িতে, মানে বিয়ে ওকে করতে পারবে কিনা, বিকজ আমি সবসময় দেরি করি, তো মণ্ডপেও আদৌ পৌঁছতে পারবে কিনা। তো আলটিমেটলি পৌঁছেছিলাম, ওকে বিয়ে করেছিলাম, এটাই অনেক আমার কাছে। তো এইগুলি আর কি মিস করি। তো এটাই একটাই কথা বলবো, যদি ইন্সপিরেশন কথা বলেন, মানে যেটা আমি শিখেছি সেটাই বলছি, জীবনে কখনো হারবেন না, কারণ আপনি হারার জন্য ভগবান আপনাকে তৈরি করেনি। কিছু তো আপনার মধ্যে আছে যার জন্য ভগবান আপনাকে তৈরি করেছেন, আপনি নিজেকে তৈরি করেননি, ভগবান আপনাকে পাঠিয়েছে, তার মানে আপনার দ্বারা কিছু হবে। কেউ কখনো ভাববেন না যে আমার দ্বারা কিছু হবে না, সবাই সবটা পারি না। আমি যদি বলি, আমি ঋত্বিক রোশন নই, আমি শাহরুখ খান নই, বাট শাহরুখ খান, ঋত্বিক রোশন কোনোদিন ভাবেননি যে ওনারা এই জায়গায় পৌঁছাবেন, বাট ওনারা এই জায়গায় পৌঁছেছেন। শাহরুখ খানের জেদ ছিল বলে আজকে মান্নাত কিনতে পেরেছেন, বা মুম্বাই শহরে রাজ করতে পেরেছেন, SRK হতে পেরেছেন, বাদশাহ হতে পেরেছেন, বারবার। সেটা তো আপনারা জানেন, এটা আলাদা করে বলার কিছু নেই। তো সব মানুষই পারে তার তার অ্যাচিভমেন্টটাকে ফুলফিল করা বা পৌঁছানোর জন্য। যে খেলা ভালোবাসেন খেলাতে, যে গান ভালোবাসেন গানে, পারেন, আপনারা পারেন, চেষ্টা করলেই পারেন, সেটা একদিনে না হোক দুদিনে। বাট এটা বলবেন না যে আমি এটা স্নেহিতদের কাছ থেকে শিখেছি যে আমি চেষ্টা করে দেখবো, না আমি পারবো, তাহলেই আপনি পারবেন। চেষ্টা করে দেখলে মানুষ কোনোদিন পারে না, এটা আমি বিশ্বাস করি, পারবো বলেই পারে। খুব সুন্দর কথা বলে, এবং দর্শকদের জন্য এই কথাটা ভীষণ ইন্সপায়ারিং আই থিঙ্ক। কিন্তু এতটা ভারী পরিবেশ হয়ে যাওয়ার পরে একটু ব্যাপারটাকে লাইট করার জন্য বলি যে আজকে 10 বছরের মানে অ্যানিভার্সারি, ভাবা যায় না, বেশ স্ট্রং, এতদিন ধরে তোমরা কাপল গোল দিচ্ছ এবং আরও দাও, কিন্তু আজকে কে কাকে কী গিফট দিলে বলো তো? আমি বলি, আমি মানে ও স্পেশালি ও আমাকে একটা ইয়ে দিয়েছে, ব্লুটুথ যে সাউন্ড সিস্টেম বক্স, মানে ওটা আমার খুব প্রয়োজন পড়ে, কারণ আমি আমাদের স্ক্রিপ্ট ওটাতে শুনতে পাই, ভয়েসটা, মানে শাহিজদার ভয়েস প্রতিদিন শুনতে পাই ওটাতে, উনি যেই গল্পটা প্রতিদিন লেখেন সেটাতে। সেটা থেকে বড় কথা, যেহেতু আমি ডান্স খুব ভালোবাসি, প্রচুর ডান্স গান আমি প্রচুর শুনতে ভালোবাসি, সারাক্ষণ ওগুলো নিয়েই থাকি আমি। তো হ্যাঁ, ওটার সাউন্ডটা আমার খুব ভালো লাগে। তো পাঞ্জাবি দিয়েছে, যে পাঞ্জাবিটা পরে আজকে ওর সঙ্গে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল সেটা পারিনি, ঠিক আছে পরে একদিন চলে যাবো। আর ওকে একটা লাল শাড়ি দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি, দিয়ে দেবো ওকে। দেওয়া নেওয়ার ব্যাপারটাতে আমি বিশ্বাসী না, সত্যি কথা বলতে। মানে আজকে যে ও আমাকে বললো এত বছর পর এসে, আমার কতটুকু টাকা আছে, কতটুকু সম্পত্তি আছে, ডাজ নট ম্যাটার, আমার কতটুকু ফেম হয়েছে, এগুলোও বিশ্বাস করি না আমি। আপনারা ভালোবাসেন, এটুকুই যথেষ্ট, আরও ভালোবাসুন, আমিও আপনাদেরকে খুব ভালোবাসি। সবথেকে বড় কথা হচ্ছে যে ও একটাই জিনিস চেয়েছে, সেটা হচ্ছে লাল একটা শাড়ি আর আমার সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দেওয়া। তো বাড়ির ঠাকুরকে পুজো দিয়েই তারপরে বাড়ির ঠাকুরকেও আগে শ্রদ্ধা করে, তারপরে মন্দিরে যায়। তো সেটাও ইচ্ছে ছিল, ঠিক আছে, ইচ্ছে পূরণ হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ইচ্ছেটা করেছে এটাই অনেক, সেটা মনে রেখে দিলাম। সানডে করে চলে যাবো, যেদিন ছুটি পাবো একদিন, কথা দিলাম। এবং শেষ করব, আর শেষ করার আগে যারা ওই পাশে রয়েছেন এরকম কাপল, যারা এরকম মানে কাপল গোল দেখতে পাচ্ছেন, তাদের জন্য তোমাদের থেকে কি বার্তা থাকবে? ঝগড়া, অভিমান, ভালোবাসার একটা পার্ট, এগুলো থাকবেই। শুধু ভালোবাসা বলে কোনো জিনিস হয় না। প্রতিদিন সকালটা আমাদের সূর্য ওঠেই, এরকম কোনো ব্যাপার না। কোনো দিন সূর্য মেঘের মধ্যেও ঢাকা থাকে, তারপরে যে সূর্য উঠবে না সেটা নয়। কেউ যদি ভাবে আজকে সারাদিনই শুধু বৃষ্টি হবে, সেটা 3 দিন 4 দিন 7 দিন হতে পারে। বৃষ্টি তো একদিন থামবেই, ঝড় ওঠে, ঝড় আবার থামে। ঝড় ওঠে কখন? যখন কিছু নোংরা জিনিসকে, আবর্জনাকে এই পরিবেশ থেকে দূর করতে হয়, আমি মনে করি এটা। তো দূর করে নিয়ে যায়, তারপরে সুন্দর শীতল বাতাস আসে, বৃষ্টি আসে, সেটাকে স্নিগ্ধ করে পৃথিবীকে, তখন সুন্দর জিনিস, সুন্দর হাওয়া মানুষ জানলা খুললে পায়, যেটা এসি থেকে পায় না মানুষ, এটা আমি বিশ্বাস করি। তো চিন্তা করবেন না, ভালো থাকার চেষ্টা করবো, এটা বলবেন না, বলবেন আমরা ভালো আছি, কালকেও ভালো থাকবো, কনফিডেন্স রাখুন, পারবেন ভালো থাকতে। আমি তো সবসময় বলবো যে মানে অনেক কিছুই হয়, তো মানে আমাদের লাইফে যেটা হয়েছে, মানে অনেক সমস্যা এসেছে, কিন্তু সমস্যা এসেছে বলে সেটাকে ছেড়ে চলে যাব সেরকম না, সমাধান করতে হবে, সেটাই। তো এইভাবে মানে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো, কারণ প্রবলেম সব সময় সব ক্ষেত্রেই আসতে পারে। একটা বিষয়ে প্রবলেম এসেছে বলে সেটাকে ছাড়লাম, আবার নতুন কিছু শুরু করলাম না, যেটা পুরনো রয়েছে সেইটাকে সলভ করে আমার মনে হয় আরও এগিয়ে যাওয়াটা উচিত। একদমই তাই। এবং তাদের কথা সূত্র ধরেই বলি, সত্যি তো জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু ঝড়ঝাপটার পরেও একটা বৃষ্টির মতো শান্তির জিনিসও কিন্তু আপনাদের জীবনে বয়ে যাবে। তাই তো সবসময় সকলের পাশে থাকুন, আর শুভঙ্করদার কথাতে কখনো হাল ছেড়ে দেবেন না।
থ্যাংক ইউ আসার জন্য। তোমাদেরকে থ্যাংক ইউ বলার কিছু নেই, থ্যাংক ইউ সরি এগুলো চলে না আমাদের মধ্যে। সত্যি কথা বলতে আমরা খুব ফ্রেন্ড, আর আমরা খুব মানে ও আমাকে ভাইফোঁটা দিয়েছে, প্লাস আমার খুব ভালো বন্ধুও বলতে পারো, ও আমার খুব ভালো বন্ধু। মানে দাদাটা জাস্ট বলে ওপর থেকে, মানে আমরা খুব ফ্রেন্ড, মানে আমাদের একটা সার্কেল আছে বলতে গেলে, সত্যি কথা বলতে। তো সেটা পড়াশোনা, ও ভালো খুব মানে পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, ও খুব ভালো পড়াশোনা নিয়ে থাকতে, মানে সেটা আমি চাই সবাই থাকুক, সেটা নয়। কিন্তু সত্যি কথা বলতে আমার কলকাতাতে এসে প্রথম যে একা থাকা, সেটা হচ্ছে ওদের বাড়িতে। ওদের একটা মানে সুন্দর একটা বন্ডিং এখনও আছে। তখন অনেক ছোট, অনেকটাই ছোট। মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন মনে হয় তোমার বিয়েতে গেছিলাম। তখন ছোট, মানে আমি যখন এখানে আসি, কলকাতায় আসি, তখন অর্কই হচ্ছে আমার বন্ধু। মানে মাম্পি তখন কম আসতো একটু, যখন স্কুলে যেত তখন ওকে আমি দেখতে পেতাম স্কুলের থেকে মানে ফিরছে, আর আবার মানে স্কুলে যাচ্ছে আর ফিরছে। আর অর্ক কী করতো, সবসময় আমার কাছে আসতো, এসে বৌদি 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 করে সব গল্প হতো। মানে ওর সাথে আমার খুব ভালো, মানে ওর ছোটোবেলাটা আমার সাথে অনেকটা টাইম। করতে পারছিলাম না যে 10 বছর কেটে গেল, মানে আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, 6-এ পড়তাম এখন 10 বছর কেটে গেল। আর্য তো তখন একদম ছোট ছিল, একদম কোলে কোলে নিয়ে রাখতাম আর্যকে। মাম্পি খুব সুইট, আমাকে ও ফোঁটা দিয়েছে, প্লাস মানে ফোঁটা দিয়েছে বলতে কি, মানে আমি যখন কখনো ওর যখন মনে হয়েছে যে আমার দিদিদের মানে কম কখনো বুঝতে দেয়নি, মানে দিদিরা যেহেতু দূরে থাকতো বা এক দিদি চলে গেছিলো, যখন জানতে পারে তখন ও যেমন আমার সঙ্গে বন্ধুর মতো মেশে, সেমন বোনের মতো মেশে, সবটা মানে ওকে সব কিছু আমি বলিও, ও আমাকে সব কিছু শেয়ার করে। কখনো কখনো ও মানে প্রচুর টিউশনি করে, প্রচুর ইয়ে করে, তো সময় পায় না, মাঝে মাঝে সময় পেলে ও মাঝে কোনো কিছু দেখে আমাকে বলে, শুভঙ্কর আজকে তোমাকে এখানে দেখলাম, ভালো লাগলো। তো আমারও সেটা ভালো লাগে যে এখনও পর্যন্ত আমাদের সেই বন্ডিংটা আছে, আর সেটা থাকবে, কি বলো? হ্যাঁ একদম থাকবে, নিশ্চয়ই থাকবে। আর সবাইকে থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড অ্যাডভান্স মেরি ক্রিসমাস। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।